আওয়ামী লীগ সরকারের পতনের পর গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী ৪ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। সোমবার তার মৃত্যুর পর দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সাংবাদিক জুলকার নাইন সায়ারের ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা যায় হাসপাতালের বেডে শোয়ার অবস্থায় চোখ বন্ধ থাকা নুরুল মজিদের হাতে হাতকড়া। এই নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। অনেকে প্রশ্ন তুলেছেন, মৃত্যুসজ্জাতেও কি একজন মানুষকে হাতকড়া পরানো প্রয়োজন ছিল? মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ ও সাংবাদিকরা একে অমানবিক ও নিষ্ঠুর আচরণ বলে অভিহিত করেছেন। তাদের মতে, প্রতিহিংসার রাজনীতি এখনও সমাজে রয়ে গেছে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির এক নেতাকে মায়ের জানাজায়ও ডান্ডা বেড়ি পরিয়ে রাখা হয়েছিল। এমন উদাহরণ টেনে এনে তারা বলছেন সেই সংস্কৃতি এখনও বহমান। সাংবাদিক জুলকার নাইন সায়ার তার পোস্টে লিখেছেন, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন চিকিৎসাধীন অবস্থায়ও হাতকড়া পরিহিত ছিলেন। এমনকি মৃত্যুর পরেও হাতে হাতকড়া দেখা গেছে। অতীতেও এ ধরনের প্রচলন দেখা গেছে, যা রাষ্ট্রের অমানবিক চিত্র তুলে ধরে। ঘটনার প্রতিবাদ জানিয়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলী আরাফাত। তিনি তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে লিখেছেন, মৃত্যুর আগের দিন হুমায়ুনকে হাসপাতালে নেওয়া হলেও প্রথমে মেঝেতে শুয়ে রাখা হয়েছিল, পরে তাকে বিছানায় স্থানান্তর করা হয়। মৃত্যুর পরও তার হাতে হাতকড়া রাখা হয়েছিল, যা অমানবিকতার দৃষ্টান্ত। একইভাবে সাবেক এনসিপি নেত্রী নীলা ইসরাফিলও ফেসবুকে লিখেছেন, আজকের এই ভয়ঙ্কর ছবি প্রমাণ করে এ রাষ্ট্রে মানুষ মৃত্যুপথযাত্রী হয়েও শিকলবন্দি থাকে, মৃত্যুসজ্জাতেও মুক্তি নেই। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এই ঘটনাকে অমানবিকতার চূড়ান্ত উদাহরণ উল্লেখ করে লিখেছেন, ফেসবুকে আমি হুমায়ুনের লাশের ছবি দেখেছি, তার হাতে হাতকড়া পরানো অবস্থায় দুজন আনসারকে পাশে দাঁড়িয়ে কথা বলতে দেখেছি, লাশের হাতেও হাতকড়া। এ দৃশ্য আমাকে গভীরভাবে কষ্ট দিয়েছে। মানবাধিকার কর্মী নূর খান গণমাধ্যমকে জানান, বাংলাদেশের সংবিধানের ৩৫ অনুচ্ছেদ অনুযায়ী কোনো আসামির সঙ্গে নিষ্ঠুর বা অমানবিক আচরণ করা যায় না। অথচ একজন বীর মুক্তিযোদ্ধা নুরুল মজিদের ক্ষেত্রে যে আচরণ করা হয়েছে তা মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন। মৃত্যুসজ্জায় একজন আসামির হাতে হাতকড়া পরানো আদৌ প্রয়োজনীয় কিনা সেই প্রশ্নও তিনি তুলেছেন। অন্যদিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার গণমাধ্যমে জানান, নুরুল মজিদের হাতে হাতকড়া পরা অবস্থায় যে ছবি ছড়িয়ে পড়েছে তা মৃত্যুর আগের। এছাড়া তার চিকিৎসায় কারা কর্তৃপক্ষ কোনো ধরনের অবহেলা করেনি বলেও তিনি দাবি করেছেন। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।